আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। তো আজকে আমি কেকের রেসিপি নিয়ে এসেছি। কেক ডেকোরেশন ফুল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমি আমার 15th অ্যানিভার্সারিতে তৈরি করেছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কেকটা তৈরি করেছি। প্রথমে একটি বলে 2টা ডিম ভেঙে নিয়েছি আর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন একটা বিটারের সাহায্যে ডিমগুলো বিট করে নেব। বিটারের হাই স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল, 1/4 কাপ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি চিনি 1/2 কাপ। এখন 2 মিনিট হাই স্পিডে হিট করে এখন কুসুমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এই তো হিট করা হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। 2টা ডিমের জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলতো হাতে মিক্স করে নিতে হবে। তো এখন কেকের মোল্ডে ঢেলে নিয়েছি। আমি বড় একটা কেক বানাবো আর 3টা ছোট ছোট কাপ কেক বানাবো, তাই মোল্ডে ঢেলে তো এখন বসিয়ে দিয়েছি চুলায়। এটাকে আমি 40 মিনিট বেক করে নেব। এখন এই যে ক্রিম তৈরি করার জন্য চলে এসেছি। 1 কাপ হুইপ ক্রিম দিয়ে আমি আজকে কেকটা ডেকোরেশন করবো, তাই 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এখন এটাকে ভিট করে নিচ্ছি আর এটার সাথে রেড ফুড কালার এখন মিক্স করে এটাকে আর একটু ভিট করে ক্রিমটা তৈরি করে নিয়েছি। তো ভিট করা হয়ে গিয়েছে। এখন চকলেট টপার তৈরি করে নেব। কিছু চকলেট আমি ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিয়েছি। এখন চকলেট টপারের মোল্ডে ঢেলে এটাকে ফ্রিজে রেখে যে টপার বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে মোল্ড আউট করে নিয়েছি। এই তো কেক হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিয়েছি। এই কেকটাকে আমি 2টা স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন এটাকে ডেকোরেশন করে নেব। এই তো প্রথমে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন এটার উপরে যে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার উপর আরেকটা স্লাইস বসিয়ে দিয়েছি। এখন আবার সুগার সিরাপ দিয়ে আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরা কেকে হুইপ ক্রিম দিয়ে ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে নিব। ক্রাম কোট করলে আর ভিতরে যে গুঁড়াগুলো বের হয়ে আসে না। এই তো 10 মিনিট ফ্রিজে রেখে এখন বের করে নিচ্ছি। এখন কেকের উপর আরও ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এখন কেকের উপর 2D নজল দিয়ে লাল ক্রিম দিয়ে ফুল করে দিচ্ছি। তো উপরের ফুল করা হয়ে গিয়েছে। এখন নিচের ডিজাইনটা করে দিচ্ছি। এই তো 2D নজল দিয়ে নিচে ডিজাইনটা করে নিয়েছি। এখন নিচে চকলেট টপারগুলো বসিয়ে দিচ্ছি। সাইডের এগুলোও দিয়ে দিচ্ছি। যে চকলেট টপারগুলো খুব সুন্দর হয়েছে। এখন পাশে 3টা কাপকেক বসিয়ে দিব। এগুলোর উপরেও কিছু এই যে রোজ নজেল দিয়ে কিছু ফুল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলগুলো করছি। এগুলো রোজ নজেল দিয়ে করছি। তো হালকা হলুদ কালার ক্রিম দিয়ে এই ফুলটা তৈরি করছি। এই তো আরেকটা এই যে 3 নাম্বার কাপকেকটাও আমি ডিজাইন করে নিচ্ছি। এখন এগুলোর উপরেও চকলেট টপার বসিয়ে দিব। এই তো চকলেট টপারগুলো বসিয়ে দিয়েছি। এই তো দেখতে কত সুন্দর লাগছে। এখন লেখাটা লিখে নিব। যেহেতু আমার জানুয়ারি 7 তারিখ অ্যানিভার্সারি, তাই আমি জানুয়ারির ক্যালেন্ডারটা লিখে নিচ্ছি। আর এভাবেই আমি কেকের পুরো ডিজাইনটা করে নেব। 7 তারিখে যে লাভ দিয়ে তারপরে এটার উপর 7 লিখে দিয়েছি। তো পুরো ক্যালেন্ডারটা লেখা শেষ। এখন হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিচ্ছি। এখন বোর্ডের বিভিন্ন জায়গায় ক্রিম দিয়ে কিছু হার্ট শেপ করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। এই তো হার্ট শেপগুলো করা হয়ে গিয়েছে। এখন কেকের উপরে কিছু সুগার আর এই যে বল, এগুলো বল না বসে ফুল, এগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে কেকটা, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে একটু রিকোয়েস্ট রইল, প্লিজ আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।